হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি চলে এসেছি সেকেন্ড পার্ট নিয়ে। তো এখানে শুরু হয়ে গেছে ভাইয়ের নানি মুখের অনুষ্ঠান। তো বাবা অলরেডি কাজ করতে বসে গেছিলো। তারপরে আমরা স্নান টান করে ভাই একদম রেডি হয়ে বসে পড়েছে। তো এখানে তো অনেক কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো শুরু হয়ে গেছে। তো চলো তোমরা দেখতে থাকো, তোমাদের সাথে আবার পরে কথা বলছি। এখানে অনেক স্টিল ফটো আছে, আবার কিছু ভিডিওও আছে। কারণ এত কাজের মধ্যে ভিডিও করা আবার স্টিল ছবি তোলার সমস্ত দায়িত্ব আমার উপর ছিল, তাই অনেক কিছু ভিডিও করিনি আমি। স্টিল ছবি রেখেছি, যে কিছু তো ছবিও দরকার, তো সেগুলো রেখেছি। এইখানে আমাদের বর রেডি, টোপর মাথায় দিয়ে ধুতি টুতি পরে একদম অসাধারণ লাগছিল ভাইকে সেই দিন ভাই যে কত ছবি তুলেছে বলার মতো না। সব শেষে আমি শাড়ি টাড়ি চেঞ্জ করে একদম ফ্রি হয়ে নাইটি পরে চলে এসেছি কাজে হেল্প করার জন্য। তো এখানে বসে আছে ভাই, মাও বসেছে। তো এখানে কি একটা নিয়ম আছে যে ভাইয়ের মাথার চুলগুলো একটু একটু করে কেটে দিতে হবে, তো কুড় দিয়ে। সেই সব নিয়মগুলো এখন পালন হচ্ছে। আরও এখনও অনেক নিয়ম রয়েছে যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত, আর কমেন্ট করে জানিও ভাইকে টোপর মাথায় দিয়ে কেমন লাগছে। জেঠু বড়মা দাঁড়িয়ে আছে, বোন ওখানে বসে পড়েছে, মাসির ছেলেও বসে পড়েছে, মাসি দাঁড়িয়ে আছে। তো এখানে যেসব নিয়মগুলো মানে উপনয়নে হয় সেগুলো হচ্ছে এখন। তো ভিডিওটা দেখো তোমরা, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আমার ভাইয়ের চুল মানে 1 মাসের মধ্যেই বেড়ে যায়। তো পৈতের আগে ও 1.5 মাসের কাছাকাছি চুল কাটেনি, যে কতটা বড় হবে চুলটা, বড় হোক। তো একদম এক মাথা ভর্তি চুল হয়ে গেছে, তো কাটা তো যাচ্ছে না, চুলটা খুব ঘন। তো বাবা তাও চেষ্টা করছে একটুখানি করে, নিয়ম রক্ষার জন্য তো কাটতেই হবে। তো এইসব নিয়ে হাসাহাসি সবাই মিলে করছে। নাপিত এসেছিলো, ভাইকে ন্যাড়া করে দিয়েছে। এখন সবাই মিলে ভাইকে আবার স্নান করাচ্ছে। তো সকালবেলা যে জল সইতে গেছিলাম, যে কলসি করে জলটা আনা হয়েছিল, সেই জলটা দিয়ে এখন স্নান করানো হবে। তার মধ্যে আবার শাঁখ খুঁজে পাওয়া যাচ্ছে না, তো মানে সব কিছু গুলিয়ে যাচ্ছে। তো চলো, ভাইকে এখানে নেড়ু হয়ে কেমন লাগছে, এই একটু আগে মাথা ভর্তি চুল ছিল, এখন পুরো ন্যাড়া হয়ে গেছে। ওকে আবার বরণ করবে, দেন ওর মাথায় কলসি, যে সকালবেলা যে জলটা আনা হয়েছিল কলসি করে, সেই জলটা মাথায় আবার উপর করে দেওয়া হচ্ছে। আবার স্নান করানো হচ্ছে, 2বার ধরে আজকে স্নান করছে ভাই। এই স্নান টান কমপ্লিট হয়ে গেলে বরণ করবে। আমার বরকে দেখো কোথায় গিয়ে দাঁড়িয়ে আছে, ওখানে ভাইকে স্নান করানো হচ্ছে, তখন মানে সামনে মুখের গোড়ায় গিয়ে দাঁড়িয়ে আছে। সামনে তো উঠোনটায় পুরো কাছের উপনয়নে সব কাজ ফাজ হচ্ছে, তো তাই ও ওখানটায় গিয়ে জায়গা পেয়েছে, ওখানটায় গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। তো ভাইকে তো দুজনে মিলে গা মোছাচ্ছে, মা বড় মা। তো চলো, ভাই এখানে ধুতি টুতি চেঞ্জ করে চলে এসছে। এখনও উপনয়নের অনেক কিছু বাকি আছে। তো এখানে চড়ু রান্না হচ্ছে। তো 3 দিন মানে আজ থেকে পরপর, আজকে পৈতের দিন, তারপরে 2 দিন ভাই এই চড়ুটাই খাবে। মানে একবার সূর্য অস্ত যাওয়ার আগে একবারই খেতে পারবে এক আসনে বসে। তো এখানে ভাইয়ের উপনয়ন হয়ে গেল, মানে বইতেটা পড়িয়ে দিল বাবা। এখনও অনেক কিছু বাকি আছে, সেগুলো হবে, তারপরে উপনয়নটা সমাপ্ত হবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এর মধ্যে এক মজাদার ঘটনা ঘটেছে। এখানে যে ঝুলিটা করেছে সেটা ভাইয়ের জন্য। ওখানে মানে ঝুলিটা ভাইয়ের কাছে থাকবে আর ভিক্ষা চাওয়ার জন্য। তো
জেঠু ওটা ঝোলাটা বানিয়ে বড়মার কাছে ভিক্ষা চাইছে, তাই বড়মা কিছু না পেয়ে কাঠই জেঠুর ঝোলাতে দিয়ে দিচ্ছে। তো নানা রকমের সব কাণ্ড কারখানা হচ্ছে। আমি এখানে নাইটি টাইটি চেঞ্জ করে একটু সাজুগুজু করে চলে এসেছি। তো একটু ছবি টবি তুলে নিই, চলো। উপনয়নে একটা নিয়ম আছে যে ভাইকে খড়ম পরতে হবে। তো ভাই তো আর হাঁটতে পারবে না, তাই খড়মটা পরে জাস্ট একটু দেখে নিল, আর কিছু না। তো উপনয়ন শেষ হয়ে গেছে, এবার ভিক্ষা দেবে মা। তো ব্রহ্মচারী হয়ে গেছে, তো ব্রহ্মচারীরা মানে ভিক্ষা চায় উপনয়নের পর। তো ভিক্ষা চাইছে, ভীষণ রকম লজ্জাও পাচ্ছে এই কথাটা বলতে। তো প্রথম মা চলে এসছে ভিক্ষা দেবে, দেন বাবা, তারপরে আরও অনেকে আছে, বড় মা, মাসি, আমি, সবাই মিলে ভিক্ষা দেওয়া হবে ওকে। উপনয়ন হয়ে গেছে, তো বড়মার কোলে চড়ে রাজবেশে বাড়িতে ঢুকবে এবার ভাই। ভাই বাড়িতে চলে এসছে। তো ওই উপনয়নের 3 দিন পর ভাই বাড়ি থেকে বেরোবে, এর মধ্যে আর বাড়ি থেকে বেরোবে না, মানে সূর্যের আলো দেখতে নেই বলে নিয়ম আছে। তো আমরা একটু ছবি টবি তুলছি সবাই মিলে। 3 দিন পর সকালবেলা সূর্য ওঠার আগে আমরা চলে এসেছি আমাদের বাড়ির সামনে মা কালীর মন্দিরে প্রণাম করতে। দেন যেই দিন ভাই বেরিয়েছিল সেই দিন ঝড় হয়েছিল, তাই সমস্ত কিছু প্ল্যান, মানে যে খাওয়ান দাওয়ানের অনুষ্ঠান হয় সেটা ক্যান্সেল করা হয়েছিল। সেই সপ্তাহেরই মানে কিছুদিন পর ভাইয়ের অনুষ্ঠান হয় ওই খাওয়া দাওয়ার। তো তারই কিছু ছবি, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং কমেন্ট সেকশানে জানিও আমার ভাইয়ের উপনয়নের ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর তোমরা যদি এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, তাহলে ভিডিওর সমস্ত নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। তো চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।